আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সানজিদা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন কুকিং স্টুডিও। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আর এই আচারটা কিন্তু আপনারা খিচুড়ি, পোলাও অথবা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। এই আচারটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। নিমিষেই কিন্তু আচার শেষ হয়ে যাবে। আমি আশা করছি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে এই আচার তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিই। জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আর এই জলপাইগুলোকে আমি দুই পাশ দিয়ে ঠিক এভাবে করে কেটে নিয়েছি। আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, একটি তেজপাতা দুভাগ করে ছিঁড়ে দিয়ে দিলাম, দিচ্ছি 2 টুকরো দারচিনি। এখন সবকিছুকে হালকা একটু ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে পাঁচফোড়নটা যেন পুড়ে না যায়। সবকিছুকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর সরিষাটাকে কিন্তু সিরকা দিয়ে বেটে নিয়েছি। সরিষা বাটার সময় কিন্তু কোনোভাবে পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আচারে ফাঙ্গাস পড়ে যাবে। সমস্ত মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলোকেও 2-3 মিনিটের মতো ভেজে নিব। জলপাইগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে 5-6টি রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন সবকিছুকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 3-4টি আস্ত শুকনো মরিচ। মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আবারও সবকিছুকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারেন। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে মিশানোর পর কিছুক্ষণ পর দেখবেন এর থেকে পানি ছেড়ে দিয়েছে এবং এর মধ্যেই আমি আচারগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার কারণে আচারগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন সবশেষে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটাকে আমি হালকা একটু টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। আবারও সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আচারটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার কারণে এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার আর জিভে জল আনার মতো টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আমি আশা করছি আজকের এই টকঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। আজ আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।